দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হইলেও হইতে পারে। বিপিএলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তামিম ইকবাল। আসর সেরা হন 492 রান করে। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের অধিনায়কও তিনি। খেলার মতো ফিট থেকেও কিছু শর্তের বেড়াজালে নিজেকে সরিয়ে রেখেছেন জাতীয় দল থেকে। টিমের ম্যানেজমেন্ট থেকেও কয়েকবার আমাকে অলমোস্ট লাইক আ থ্রেটও দেওয়া হয়েছিল যে এই ভয়াবহ আপত্তি সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে জানি কেমন দেখায় আর কি। তামিমের প্রতি কোচ হাথুরু সিংহের বিমাতা সুলভ আচরণের সঙ্গে সাকিব আল হাসানের একটি বিশেষ সাক্ষাৎকার থেকেই সংকট তীব্রতর হয়। জাতীয় দল থেকে বিরতির মোড়কে আড়ালে থেকেও মিডিয়ায় মাঝে মধ্যেই সরব তামিম। দেশসেরা ওপেনারকে ফেরাতে বিসিবি কতটা তৎপর সেটা সবশেষ বোর্ড সভা শেষেই বোঝা গেছে। তামিমকে জাতীয় দলে ফেরাতে তার সঙ্গে আলাপ সেরেছেন দুই পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ, কিন্তু সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তামিম 2024 সালে জাতীয় দলে ফিরতে অনাগ্রহী বলেই জানা গেছে। বিসিবি চাইলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন, এটা নতুন তথ্য। হাথুরু সিংহে ও সাকিব আল হাসানের সঙ্গে সম্পর্কের অবনতির কথা ওপেন সিক্রেট হলেও সরাসরি তামিম তার শর্ত জানাননি। কিন্তু বিসিবি বিষয়টি আর টানতে চায় না। আইসিসি সভা শেষে নাজমুল হাসান পাপন ফিরলে তামিম ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় বিসিবি। ফেরদৌস ইসলাম।